দেশ ও প্রবাস যে যেখান থেকে আমাদের আজকের আরবি ভাষা শিখার ভিডিওতে ক্লিক করছেন সকলকে স্বাগত জানিয়ে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে সরাসরি ভিডিওতে চলে যাচ্ছি। আমাদের আজকের প্রথম যে বাক্যটি, এই বাক্যটি আমরা আরব কান্ট্রিতে অনেক বেশি ব্যবহার করে থাকি। কোনো কিছু যদি আপনার আরবাব বা কফিল সুপারভাইজার বলে আপনাকে, আপনি যদি না বোঝেন তখন আপনি আরবিতে বলবেন আনালা আফহাম, আনা আসেফ, আমি দুঃখিত, আনালা আফহাম, আমি বুঝি নাই বা বুঝতে পারি নাই। ইংরেজিতে আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড, আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড। এখানে আনা মানে হচ্ছে আমি, লা মানে হচ্ছে না, আফহাম মানে হচ্ছে বোঝা, লা আফহাম মানে হচ্ছে বুঝি নাই। আপনার কাছে কেউ যদি আসে, আপনি যদি তাকে বলেন আপনি একটু পরে আসেন, তখন আপনি আরবিতে বলবেন তাল বাদ শয়, আপনি একটু পরে আসেন। তাল মানছে আসেন, বাদ মানছে পরে, শয় মানে একটু বা অল্প। তাল বাদ শয়, আপনি একটু পরে আসেন। যদি বলি আপনি বাইরে অপেক্ষা করেন, ইন্তেজার বাররা, শয় ইন্তেজার বাররা, বাইরে একটু অপেক্ষা করুন। তো পরের পেজে চলে আসলাম। প্রথম যে শব্দটি সেটা হচ্ছে আনা, মানে হচ্ছে আমি। মহিলা পুরুষ উভয় ব্যবহার করতে পারবেন। আনা মানে হচ্ছে আমি। ইনতা বা আন্তা বা ইন্ত সবগুলোর অর্থ হচ্ছে তুমি বা আপনি বা তুই। তো আমরা শিখলাম ইনতা বা আন্তা মানে হচ্ছে তুমি বা আপনি। যদি মহিলাদের ক্ষেত্রে ব্যবহার করি তখন বলবো ইনতি বা আন্তি, দোনোটার অর্থ হচ্ছে তুমি বা আপনি, বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে। আন্তুম বা ইনতুম মানে হচ্ছে তোমরা বা আপনারা। বহুবচনের ক্ষেত্রে আমরা ব্যবহার করব আন্তুম বা বলতে পারবো ইনতুম, অর্থ হচ্ছে তোমরা বা আপনারা। হুয়া মানে হচ্ছে সে বা তিনি, হুয়া মানে হচ্ছে সে বা তিনি, এটা পুরুষের ক্ষেত্রে ব্যবহার করবেন। যদি মহিলাদের ক্ষেত্রে বলেন তখন বলবেন হিয়া, মানে হচ্ছে সে বা তিনি। মহিলাদেরকে যখন বলবেন তখন একভাবে বলবেন, যখন পুরুষদের সাথে কথা বলবেন তখন একভাবে বলবেন। যেমন পুরুষদের সাথে যখন বলবেন তখন বলবেন আন্তা বা ইনতা, অর্থ হচ্ছে তুমি। আর মহিলাদেরকে যখন বলবেন তখন বলবেন ইনতি বা আন্তি, মানে হচ্ছে তুমি বা আপনি। হুয়া মানে হচ্ছে সে বা তিনি পুরুষের ক্ষেত্রে। মহিলাদেরকে যখন বলবেন হিয়া মানে হচ্ছে সে বা তিনি। আইনা হুয়া, সে কোথায়। আইনা হুয়া মানে হচ্ছে সে কোথায়। এই কথাটি যখন মহিলাদের ক্ষেত্রে বলবেন তখন বলবেন আইনা হিয়া, সে কোথায়। হুয়ার পরিবর্তে তখন হয়ে যাবে হিয়া। তো সেম বাক্যটি আবার এভাবে বলতে পারবেন ওয়াইন হুয়া বা ফ্যান হুয়া, হোয়েন হুয়া, এভাবে আরব কান্ট্রিতে বলে থাকে। তো আপনারা সবভাবে শিখিয়ে নেবেন। এর অর্থ হচ্ছে তিনি কোথায় বা সে কোথায়। সে কোথায় বা তিনি কোথায় অনেকভাবে বলতে পারবেন। আইনা হুয়া, ওয়াইন হুয়া বা ফ্যান হুয়া বা হোয়েন হুয়া, এভাবে বলে থাকে তিনি কোথায় বা সে কোথায়। তো আমরা শিখেছিলাম মহিলাদেরকে যখন বলবো তখন হুয়ার পরিবর্তে হয়ে যাবে হিয়া, ওয়াইন হিয়া, সে কোথায়। যদি তিনি দাম্মামে থাকে তখন বলবেন হুয়া ফি দাম্মাম, তিনি দাম্মামে বা তিনি দাম্মামে আছেন। যদি তিনি মক্কায় থাকেন তখন বলবেন হুয়া ফি মক্কা, তিনি মক্কায়। হুয়া ফি দাক্কা, তিনি ঢাকায়। মহিলাদেরকে বলবেন তখন বলবেন হিয়া ফি দাম্মাম, তিনি দাম্মামে। যদি তিনি অফিসে থাকেন হুয়া ফি মক্তব, তিনি অফিসে। তো আরব কান্ট্রিতে আপনারা দেখবেন অনেকে বলে মক্তব, অনেকে বলে মাকতাব। তো দোনোভাবে আপনারা শিখে নেবেন। মক্তব অর্থ হচ্ছে অফিস, আবার এভাবে বলে মাকতাব মানে হচ্ছে মাকতাব মানে হচ্ছে অফিস। হুয়া ফি বেত, তিনি বাসায়। হুয়া ফি গোরফা, তিনি রোমে। হুয়া ফি বাররা, তিনি বাইরে। হুয়া ফি তরিক, তিনি রাস্তায়। তো এইভাবে আপনারা বাক্য গঠন করতে পারবেন। ইফতাহিল বাব, দরজা খোলো। ওপেন দ্য ডোর, কাউকে যদি আপনি দরজা খুলতে বললেন তখন এইভাবে বলবেন ইফতাহিল বাব বা ইফতাবাব, দরজা খোলো। হিনা মানে হচ্ছে এখানে, হেনা বা হিনা মানে হচ্ছে এখানে। মিন মানে হচ্ছে হতে বা থেকে। কাইফা বা কেফ মানে হচ্ছে কিভাবে বা কেমন।
মিন ওয়েন কোথা থেকে, বা এভাবে বলতে পারেন মিন আইনা কোথা হতে। ওয়েন মানে হচ্ছে কোথায়, বা আইনা এটার অর্থ হচ্ছে কোথায়। কাইফা মানে হচ্ছে কিভাবে বা কেমন, বা অনেকে বলে কেফ কেমন বা কিভাবে। মান মানে হচ্ছে কে, কাম মানে হচ্ছে কত। হাজা মানে হচ্ছে এই বা ইহা, হাজা মানে হচ্ছে এই বা ইহা। এই শব্দটি পুরুষের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। তো আরব কান্ট্রিতে আপনারা হাজা শব্দটি না বলে হাদা এই শব্দটি বেশি ইউজ করে থাকে, এর অর্থ হচ্ছে এই বা ইহা। যদি মহিলাদের ক্ষেত্রে ব্যবহার করতে চান তাহলে বলবেন হাজিহি বা হাদিহি, এর অর্থ হচ্ছে এই বা ইহা, কিন্তু মহিলাদের ক্ষেত্রে ব্যবহার করবেন। হাজা পুরুষের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে, হাজা বা হাদা পুরুষের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে, আর হাদিহি হাদিহি বা হাজিহি মহিলাদের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। জালিকা মানে হচ্ছে ওইগুলি বা ওইটি, একটু দূরের জিনিসকে ইন্ডিকেট করতে আমরা বলবো জালিকা ওইগুলি। তো এই শব্দটি যখন মহিলাদের ক্ষেত্রে বলবেন তখন বলবেন তিলকা মানে হচ্ছে ওইটি বা উহা। যখন মহিলাদেরকে ইন্ডিকেট করে বুঝাবেন যে ওইটি তখন বলবেন তিলকা, আর যখন পুরুষদেরকে বুঝাবেন ওইগুলি বা ওইটি তখন বলবেন জালিকা। তো জালিকা শব্দটি একটু দূরের জিনিস বোঝাতে ব্যবহার করা হয়ে থাকে। তিলকাও সেম। লি মানে হচ্ছে আমার বা আমার জন্য, লানা মানে হচ্ছে আমাদের, হুম মানে হচ্ছে তাহারা পুরুষের ক্ষেত্রে ব্যবহার করবেন, হুন্না অর্থ হচ্ছে সেম তাহারা, কিন্তু স্ত্রীর ক্ষেত্রে ব্যবহার করবেন, অর্থাৎ মহিলাদের ক্ষেত্রে ব্যবহার করবেন। মাতা, মিতা, মেতা। তো আরব কান্ট্রিতে আপনারা তিনভাবেই শুনে থাকবেন, আর অর্থ হচ্ছে কখন বা কবে। লা মানে হচ্ছে না, নাম মানে হচ্ছে হা বা ইয়েস, নাম কোনো কিছু স্বীকৃতি প্রকাশ করলে নাম মানে হচ্ছে হা বা ইয়েস। যদি মিতা দিয়ে আমরা বাক্য গঠন করতে চাই তাহলে বলতে পারি মিতা রহ কখন যাও। সম্মানিত ভিউয়ার্স, আমাদের আজকের আরবি ভাষা শেখার ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ভিডিওটি ভালোভাবে শেখার জন্য বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মাঝে শেয়ার করে দিবেন, বিশেষ করে যারা নতুন আছেন আরব কান্ট্রিতে যাবেন তাদের মাঝে শেয়ার করে দিবেন, তারা ভালোভাবে শিখতে পারে, তারা যাতে এই শব্দগুলো এবং বাক্যগুলো ভালো মতো শিখতে পারে। তো নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।